Xiaomi এবার সেরা চমকে লঞ্চ করে দিল Redmi K70 ফোনটি। আর এই ফোনটিতে দেওয়া হয়েছে সব দুর্দান্ত ফিচার, কারণ এই ফোনটিতে আপনি কম দামে পাচ্ছেন স্ন্যাপড্রাগনের 8 Gen 2 মতো শক্তিশালী প্রসেসর, সাথে পাচ্ছেন ওয়ার্ল্ডের ফার্স্ট 4000 নিটস পিক ব্রাইটনেসের ডিসপ্লে, 120 ওয়াটের ফাস্ট চার্জার, ভালো ক্যামেরা সেটআপ, বিগ ব্যাটারি, আরও অনেক কিছু থাকছে এই ফোনটিতে। তাই আজকের এই ভিডিওতে এই ফোনটির ফুল ডিটেলস নিয়ে কথা বলবো, সাথে জানাবো ফোনটি দেশের মার্কেটে কবে লঞ্চ হবে এবং ফোনটির দাম কেমন হবে। চলুন তাহলে আর কথা না বাড়িয়ে সরাসরি চলে যাই মূল ভিডিওতে। তবে মূল ভিডিওতে যাবার আগে আপনাকে বলবো ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি প্রথমবার ভিজিট করে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। প্রথমেই এই ফোনটির আনবক্সিং দিয়ে ভিডিওটি শুরু করা যাক। এই ফোনটির বক্সটি হলো ব্ল্যাক কালারের একটি বক্স। বক্সের উপরে বড় করে লেখা দেখতে পাবেন Redmi K70। তারপরে দেখতে পাবেন ছোট্ট একটি বক্স। বক্সের ভিতরে পাবেন সিম ইজেক্টর পিন আর ব্যাক কভার। তারপরে পাবেন কাঙ্ক্ষিত ফোনটি। তারপরে পাবেন 120 ওয়াটের একটি ফাস্ট চার্জার আর USB A to Type C কেবল। এই হলো ফোনের বক্স কন্টেন্ট। এবারে কথা বলবো এই ফোনটির লুক ও ডিজাইন নিয়ে। এই ফোনটির ব্যাক প্যানেলটি ফ্ল্যাট এবং এই ফোনটির ব্যাক প্যানেলে পাচ্ছেন গ্লাসের প্রোটেকশন এবং এই ফোনটির ব্যাক প্যানেলে দেওয়া হয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ। তবে এর ক্যামেরা বামটা কিছুটা বড় আর এই ফোনটির ব্যাক প্যানেলটির দুই দিকেই কিছুটা কার্ভ, যার ফলে হাতে নিলে হ্যান্ডস ফিল ভালো পাবেন। এবং এই ফোনটির নিচের দিকে পাবেন USB Type C এবং স্পিকার, সাথে পাবেন সিম কার্ড ট্রে। আর এই ফোনটির ডান সাইডে পাবেন পাওয়ার বাটন এবং ভলিউম লকার, আর ফ্রন্টে পাবেন একটি মিডল পাঞ্চল সেলফি ক্যামেরা। ওভারঅল এই ফোনটির লুক ও ডিজাইন কিন্তু আমার কাছে এক কথায় দুর্দান্তই লেগেছে। এবারে কথা বলবো এই ফোনটির ডিসপ্লে কোয়ালিটি নিয়ে। এই ফোনটির ডিসপ্লেটির সাইজ হলো 6.67 ইঞ্চি মাপের একটি ফুল HD প্লাস OLED ডিসপ্লে, সাথে থাকছে 120 হার্টজের রিফ্রেশ রেট এবং এই ডিসপ্লেটি HDR10+ সাপোর্টেড। আর এই ডিসপ্লেটির PPI ডেনসিটি হলো 526 এবং পিক ব্রাইটনেস হলো 4000 নিটস। বুঝতে পারছেন ডিসপ্লেটা খুবই দুর্দান্ত একটি ডিসপ্লে, কারণ এখানে 4000 নিটস পিক ব্রাইটনেস দেওয়ার ফলে এই ডিসপ্লেতে আপনি ডিরেক্ট সানলাইটেও কোনো ব্রাইটনেসের ঘাটতি পাবেন না। আর যারা মোবাইলে প্রচুর গেমিং করে থাকেন তারা 120 হার্টজ রিফ্রেশ রেটের ফলে দুর্দান্ত গেমিং এক্সপিরিয়েন্স পাবেন এবং যারা মোবাইলে প্রচুর ভিডিও দেখতেও ভালোবাসেন তারাও দুর্দান্ত উপভোগ করতে পারবেন। ওভারঅল এই ফোনটির ডিসপ্লে কোয়ালিটি আমার কাছে ফ্ল্যাগশিপ ডিসপ্লে সেটআপ বলে মনে হয়েছে। এবারে কথা বলবো এই ফোনটির ক্যামেরা কোয়ালিটি নিয়ে। এই ফোনটির ব্যাক সাইডে দেওয়া হয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ। তা আগেই বলেছি, এর প্রাইমারি লেন্সটি হলো 50 মেগাপিক্সেলের, এর অ্যাপাচার হলো f1.6 আর এখানে পাচ্ছেন OIS সাপোর্ট। এখানে অ্যাপাচার কম হওয়ার ফলে আপনি লো লাইটও এই ফোনটি দিয়ে ভালো কোয়ালিটির ফটোগ্রাফি তুলতে পারবেন। আর এই সেন্সরটি হলো অমিনিবেশনের সেন্সর, সাথে পাচ্ছেন 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড লেন্স আর 2 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স। এই ফোনটির ব্যাক ক্যামেরা দিয়ে আপনি 4K তে 30 এবং 60 FPS ভিডিও রেকর্ড করতে পারবেন আর 8K তে 24 FPS ভিডিও রেকর্ড করতে পারবেন। আর এখানে সেলফির জন্য থাকছে 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এই ক্যামেরাটা দিয়ে আপনি ফুল এইচডি ভিডিও রেকর্ড করতে পারবেন আর এখানেও আপনি ভালো কোয়ালিটির সেলফি তুলতে পারবেন। এবারে কথা বলবো এই ফোনটির অন্যতম হাইলাইটেড অপশন অর্থাৎ এর পারফরমেন্স নিয়ে। এই ফোনটিতে পারফরমেন্সের জন্য দেওয়া হয়েছে স্ন্যাপড্রাগনের 8 Gen 2 প্রসেসর। এই প্রসেসরটি 4 ন্যানোমিটার আর্কিটেক্টে বিল্ড এবং এই প্রসেসরটির আপ টু ক্লক স্পিড 3.2 GHz। এখানে আপনি দুর্দান্ত মাল্টিটাস্কিং করতে পারবেন, সাথে যে কোনো ধরনের হাই সেটিংসের গেম আপনি স্মুথলি খেলতে পারবেন, কোনো ল্যাগ বা ফ্রেম ড্রপ ইস্যু পাবেন না। আর এই ফোনটিতে আউট অফ দ্য বক্স থাকছে Android 14, এর ব্যাকএন্ডে থাকছে HyperOS। এখানে সিকিউরিটির জন্য থাকছে ইন ডিসপ্লে অপটিক্যাল সেন্সর আর এই সেন্সরটি কিন্তু খুবই ফাস্ট। এবং ব্যাটারির জন্য থাকছে 5000 mAh এর একটি ব্যাটারি, সাথে থাকছে 120 ওয়াটের একটি ফাস্ট চার্জার। কোম্পানি ক্লেম করছে এখানে 0 থেকে 100% চার্জ আপনি 18 মিনিটে ফুল করে নিতে পারবেন। আর এখানে ফাস্ট চার্জিং এর জন্য দেওয়া হয়েছে P2C এবং এই ফোনটি মার্কেটে আপনি 4টি কালার ভেরিয়েন্টে পাবেন। আর এই ফোনটির থিকনেস হলো 8.21 মিলিমিটার, ওয়েট হলো 209 গ্রাম। আর এই ফোনটিতে কোনো এক্সট্রা ডেডিকেটেড মাইক্রো SD কার্ড স্লট নাই এবং এই ফোনটিতে দেওয়া হয়েছে LPDDR5X RAM, সাথে দেওয়া হয়েছে UFS 4.0 স্টোরেজ, যার ফলে এই ফোনটি র্যাম এবং রোম স্পিড কিন্তু খুবই ফাস্ট হবে। আর এই ফোনটি মার্কেটে আপনি 4টি র্যাম রম ভেরিয়েন্টে পাবেন। এর বেস ভেরিয়েন্টটি হলো 12256GB, মিডল ভেরিয়েন্ট দুটি হলো 16256GB, 16512GB আর টপ ভেরিয়েন্টটি হলো 16GB/1TB। এবারে কথা বলবো এই ফোনটি কবে বাংলাদেশে পাওয়া যাবে আর এই ফোনটি কত দামে লঞ্চ হয়েছে এবং বাংলাদেশে আসলে ফোনটির দাম কত হবে। এই ফোনটি অলরেডি চায়না মার্কেটে লঞ্চ হয়ে গেছে। এর বেস ভেরিয়েন্ট অর্থাৎ 12256GB ভেরিয়েন্টটির দাম রাখা হয়েছে 2499 ইউয়ান,
যা বাংলা টাকায় কনভার্ট করলে তারা 38,800 টাকার মতো, এবং এর 16,256 ভেরিয়েন্টের দাম রাখা হয়েছে 2699 ইউয়ান, যা বাংলা টাকায় কনভার্ট করলে তারা 41,500 টাকার মতো। আর এর 16,512 ভেরিয়েন্টের দাম রাখা হয়েছে 2999 ইউয়ান, যা বাংলা টাকায় কনভার্ট করলে দাঁড়ায় 46,500 টাকা। এবং এর টপ ভেরিয়েন্ট অর্থাৎ 16GB/1TB দাম রাখা হয়েছে 3399 ইউয়ান, যা বাংলা টাকায় কনভার্ট করলে দাঁড়ায় 52,800 টাকার মতো। এই ফোনটি গ্লোবালি এই নামে লঞ্চ হবে না, এই ফোনটি লঞ্চ হবে পোকো ব্র্যান্ডের আন্ডারে এবং পোকো F6 Pro নামে লঞ্চ হবে। তবে পোকো সিরিজের আন্ডারে যখন লঞ্চ হবে এই ফোনটির দাম কিন্তু অনেকটা কমে যাবে, তখন এর বেস ভেরিয়েন্ট 35,000 টাকার আশেপাশেই পাওয়া যাবে, আর এর আপার ভেরিয়েন্টগুলোর দাম তখন আরেকটু বেশি হবে, কিন্তু Redmi K70 সিরিজের তুলনায় কিছুটা কম হবে। আমার মনে হয় আপনাদের যাদের বাজেট হলো 45 থেকে 50,000 টাকার মধ্যে এবং এই বাজেটের মধ্যে আপনি যদি সব থেকে বেস্ট একটা গেমিং ফোন কিনতে চান, সাথে ভালো ডিসপ্লে এবং ভালো ক্যামেরাও পেতে চান, তাহলে এই ফোনটি নিতে পারেন। তবে এই ফোনটির ক্যামেরা কোয়ালিটি কিন্তু অনেকটা ভালো তা না, তবে একবারে খারাপও না। এই ছিল Redmi K70 এই ফোনটি রিভিউ। এখন এই ফোনটি আপনার কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে পারেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের মতো আল্লাহ হাফেজ।